ছাত্রদল এবং ছাত্র শিবিরের মধ্যে দফায় দফায় সংঘর্ষের পরে নিক্ষেপ করছে ককটেল। দর্শক, আমরা দেখতে পাচ্ছিলাম একের পর এক ককটেল বিস্ফোরণের মতো ঘটনা কিন্তু ঘটছে। ইতিমধ্যেই আলিয়া মাদ্রাসার সামনে বেশ কয়েকটি ককটেল কিন্তু ফাটানো হয়েছে এবং ছাত্রদল এবং যুবদলের অর্থাৎ বিএনপির যে নেতাকর্মীরা তারা কিন্তু এসেছেন এবং তারা কিন্তু আসলে এই আলিয়া মাদ্রাসার সড়কের সামনে যে ফটক সেখানে কিন্তু তারা অবস্থান করছে সকলেই এবং ইতিমধ্যেই কিন্তু বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ করেছে এবং শুরু থেকেই যদি জানানোর চেষ্টা করি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য পুলিশ সদস্যরা কিন্তু অবস্থান করছে। দর্শক, ইতিমধ্যেই কিন্তু শুনতে পেলেন আরও একটি ককটেল কিন্তু ফাটানো হয়েছে এবং আমরা কিন্তু সেই চিত্র দেখতে পাচ্ছিলাম। দর্শক, যেমন দেখতে আবারও একটি কিন্তু ককটেল ফাটানো হয়েছে। এই এলাকায় উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। দুপক্ষেরই সংঘর্ষের পরপর বিএনপির নেতাকর্মীরা নানা স্লোগান নিয়ে তারা কিন্তু মাঠে এসেছে এবং শিবিরের যারা রয়েছেন তাদের কিন্তু অবস্থান এখন কিছুটা নির্বিঘ্ন লক্ষ্য করতে পারছিলাম আমরা। তবে যারা আসলে রয়েছেন তারা কিন্তু দেখছিলেন, আসলে আমরা কিন্তু ইতিমধ্যেই দেখছিলাম একের পর এক ককটেল বিস্ফোরণ করছিলেন। শিক্ষার্থী, সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু আলিয়া মাদ্রাসার ভিতরে অবস্থান করছেন, তারা কিন্তু ভিতরে অবস্থান করছিলেন এবং যারা মূলত রাজনৈতিক ব্যক্তিত্ব যারা রয়েছে ছাত্র শিবিরের সঙ্গে যারা সংযুক্ততা রয়েছে তারা এবং ছাত্রদলের সঙ্গে যাদের সংযুক্ততা রয়েছে তারা দুপক্ষ মূলত তারা একে অপরের প্রতি ধাওয়ার ঘটনা কিন্তু ঘটাচ্ছেন এবং বেশ কিছুক্ষণের মধ্যেই তারা বেশ কয়েকটি ককটেল ফাটিয়েছেন, যে কারণে এখানকার পরিস্থিতি আরও উত্তাল হয়ে পড়ছে। আমরা কিন্তু সেই চিত্র লক্ষ্য এবং আমরা দেখতে পাচ্ছি এখন যুবদলের নয়ন তিনিও কিন্তু এসেছেন। যুবদলের নয়ন তিনি কিন্তু এসেছে এবং কথা বলছিলেন আসলে গণমাধ্যমের সঙ্গে। সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন নির্দেশ প্রদান করেছে ঢাকা মহানগর দক্ষিণের ভিতরে কোনো প্রকার কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না। সেটা ধারাবাহিকতায় আমরা এখানে এসেছি। আপনারা মিডিয়ার লোক দেখেছেন প্রশাসনের সামনে শিবিরালারা বোম নিক্ষেপ করতেছে, গুলি বর্ষণ করতেছে, দেশীয় অস্ত্র দিয়ে সাধারণ মানুষের উপরে হত্যার উদ্দেশ্যে হামলা করতেছে। খন্দকারের নামে নেতৃত্বে আমরা এখানে উপস্থিত হয়েছি। এই পর্যায়ে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখবেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সংগ্রামী আহ্বায়ক খন্দকার এনামুল হক। আপনি উস্কাইতেছেন।